উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার নিশ্চিত সহ ৮ দফা দাবিতে মানববন্ধন করছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শাহনাজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ৮ দফা দাবিগুলো কি কি, আর তাদের পরবর্তী কোনো কর্মসূচির ঘোষণা রয়েছে কিনা, কি তথ্য রয়েছে বিস্তারিত আপনার কাছে? সকাল 7টা থেকে আসলে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, আহত নিহত পরিবারের সদস্যরা এখানে মানববন্ধন কর্মসূচি দিয়েছে। তারা বেশ কয়েকটি দাবির কথা বলেছে, তার মধ্যে বিচার, স্কুলের ফ্লাইং জোনের ভিতরে স্কুল না রাখা, বিমান চলাচল বন্ধ এবং ক্ষতিপূরণের দাবি সহ বেশ কিছু দাবি জানিয়েছে। একই সাথে তারা যেটি বলছিলেন যে কোচিংয়ের বিরুদ্ধে তাদের একটি বড় স্লোগান রয়েছে যে স্কুলে কেন কোচিং বাণিজ্য হবে। যদিও স্কুল কর্তৃপক্ষের সাথে আমার কয়েকজন টিচার তারা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। এটি এক্সট্রা ক্লাস এবং দীর্ঘদিন ধরে এই ক্লাসে প্র্যাকটিস চলে আসছে এবং তারা বলছেন যে প্যারেন্টসই আসলে এ ধরনের দাবি জানিয়েছিলেন, যারা দুর্বল শিক্ষার্থী তাদেরকে যেন কোচিং দেওয়া হয়, মানে তাদেরকে একটা এক্সট্রা ক্লাস নেওয়া হয়। এখানে যারা নিহত শিক্ষার্থী ছিলেন, আমার আয়মানের মায়ের সাথে কথা হয়েছে, আয়মানের আত্মীয়র সাথে কথা হয়েছে। যারা মারা গেছেন তারা আসলে ফিরে আসবে না, তাদের কথা হচ্ছে যে আয়মানের মা যেটি বলছিলেন এটি আসলে নেওয়াটা খুব কঠিন ছিল, যে আমি যদি আয়মানের বিচারের জন্য আজকে না দাঁড়াই তাহলে আসলে আমি যখন আয়মানের সাথে আমার ওপারে আবার দেখা হবে, আয়মান আমাকে প্রশ্ন করবে আমার বিচার তুমি কেন চাওনি বা কেন করে আসনি। এবং তিনি বলছিলেন যে এখন যে মাইলস্টোনে বাচ্চারা পড়াশোনা করছে তারা আসলে সবাই তার আয়মানের মতোই সন্তান। আয়মানের কথাটি একটু মনে করে দিতে চাই, সেই আয়মান যে পুড়ে যাওয়ার পরে দাদিকে ফোন করেছিল অ্যাক্সিডেন্টের খবর জানার জন্য এবং সে আইসিইউতে শুয়ে বলেছিল যে দাদিকে খবর দিয়েছে কিন্তু দাদিকে হাসপাতালে এনো না, বাবাকে খবর দিও না, বাবা টেনশন করবে। ছোট আয়মানের এসব কথাই তার মা বারবার বলছিল এবং একসময় উনি এখানে অজ্ঞান হয়ে পড়ে যান। আমি একটু আয়মানের একজন আত্মীয়র সাথে কথা বলতে চাই, আয়মানের চাচা, আসলে তার সাথে কথা বলতে চাই যে ওনাদের আসলে মূল দাবিটা কি। একজন নিহত শিক্ষার্থীর অভিভাবক হিসাবে তিনি কথা বলতে রাজি হয়েছেন ক্যামেরার সামনে, আমি তার অনুমতি নিয়ে নিয়েছি। আমাদের দাবি হচ্ছে যেই জায়গায় স্কুল আছে সেই জায়গায় তো পাশাপাশি তো আর বিমানবন্দর রানওয়ে তো থাকা উচিত না, এইটা হলো আমাদের দাবি। আর যদি রানওয়ে থাকে তাহলে স্কুল থাকবে না, আর স্কুল থাকলে রানওয়ে থাকবে না। আজকে আমার দাদা ভাইটাকে হারায়া আমরা যে দুঃখ প্রকাশ মানে গভীরভাবে দুঃখ প্রকাশ করতেছে, এটা আমি বলে বুঝাতে পারবো না। আমরা সেই সকাল থেকে এই জায়গায় মানববন্ধনের জন্য আসছি। আর আমাদের গার্ডিয়ানের সকল গার্ডিয়ানরা এই জায়গায় আজকে উপস্থিত হয়েছে, খুবই কষ্ট লাগতেছে। আইমানকে আমরা অনেক মিস করতেছি। আজকে আমাদের আইমান চলে গেছে, আর কে দাদা ভাই বলবে, দাদা ভাই বলার মতো আর কেউ নাই। আইমানরে আমরা এমন ভাবে মিস করি, ভাষায় বোঝানো যাবে না। আমরা শুনছিলাম আয়মানের দাদির ভাইয়ের কাছে যে আসলে আয়মানকে তারা কিভাবে মিস করে। এরকম প্রতিটি শিক্ষার্থী আসলে যারা চলে গেছেন তাদের পরিবারের যেমন বেদনা, যারা এখনো হাসপাতালে আছেন তাদের পরিবারের বেদনা। আমরা বেশ কিছু শিক্ষার্থীর পরিবার অভিভাবক সাথে কথা বলেছিলাম যে শিক্ষার্থীরা এখনো আতঙ্কে আছে এবং অভিভাবকরা বলছিলেন শিক্ষার্থী কি, আসলে আমরাই আতঙ্কে আছি। যখন একটি প্লেন এখনো উপর দিয়ে চলে যায় সেখানে আসলে এখনো তাদের প্রতিবাদ চলছে এবং তারা একটি কথা শেষ বলেছেন প্রতিবাদকারীরা, যে এখন পর্যন্ত সরকারের। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি নিশ্চয়ই কি সুষ্ঠু বিচার এবং তদন্ত হবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন।